হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে দেখছিলেন ফার্স্ট অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, তো ওটা এক্সপ্লেন করছিলাম। তো এটাতে আমি আরেকটু একটু রিক্যাপ দিব। লাইক ফার্স্ট অ্যাঙ্গেল কী ছিল, ধরেন এই ফার্স্ট অ্যাঙ্গেল আমার ভিউ ছিল এই যে ফ্রন্ট ভিউ। তো আমি এটা আনফোল্ড করি এবং করলে পরে সাইড ভিউ চলে আসে এবং টপ ভিউ চলে আসে। তো এটা ফ্রন্ট, এটা টপ, এটা সাইড, এটা লেফট সাইড ভিউ। আর এইদিকে যদি আমরা ধরি তাহলে রাইট সাইড ভিউ, বোথ আর কারেক্ট। অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল যদি ধরি, তো এইরকম আমরা হচ্ছে ফ্রন্ট ভিউটা এইভাবে দেখি, ঠিক আছে? ফ্রন্ট ভিউটা এইভাবে দেখি, এটা আমি এক্সপ্লেন করছিলাম আগের ভিডিও, এখন জাস্ট রিক্যাপ করতেছি। তো উপরে থাকে টপ ভিউ, এখানে ফ্রন্ট ভিউ, এখানে সাইড ভিউ, এটা রাইট সাইড ভিউ, এটা লেফট সাইড ভিউ, এই আর কি। তো ওকে, তো আমাদের এই প্রজেকশন নিয়ে কাজ করতে হবে, অর্থোগ্রাফিক প্রজেকশন নিয়ে। তো আমি আমার ফাইলটা ওপেন করি। তো সরি, এই ছবিটার আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল উভয়ের আর কি মানে প্রজেকশন লাগবে, অর্থোগ্রাফিক প্রজেকশন আঁকতে হবে ফার্স্ট অ্যাঙ্গেল। তো এইরকম চিহ্ন দেওয়া মানে হচ্ছে এটা তার ফ্রন্ট ভিউ, এটা আগেও বলেছিলাম। তো আমি অটোক্যাড খুলি। তো ওকে, টাইম লাগতেছে। তো অটোক্যাড খুললাম। তো আমি একটা নতুন নিউ খুলি। তো এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, এখন একটা একটা করে আঁকা শুরু করে দিই। আমাদের কোনো সেটিংস করা লাগবে না, যদি সেটিংস করতে হয় তাহলে পরে করে নেব, সমস্যা নেই। এই জায়গায় সব কিছু বাই লেয়ার বাই ব্লক করা আছে। ওকে, তো দেখেন, যদি আমাদের ফ্রন্ট ভিউ আঁকতে, আচ্ছা সবার আগে হচ্ছে আপনাদের যদি অ্যাসাইনমেন্টের মতো দেওয়া থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনি F8 এনেবল করে তখন হচ্ছে আপনার অর্থগণা মোডটা অন করে নেবেন এবং অর্থ মোডটা অন করে দেওয়ার পর এরকম একটা কি হলো, সরি, স্পেসে দিয়ে আবার হচ্ছে আমি চুজ করলাম। তো এরকম একটা, এবং ধরেন এটার মাঝ বরাবর এরকম একটা অ্যাক্সিস আঁকবেন, এক্স ওয়াই বরাবর অ্যাক্সিস আঁকবেন। তো এক্স ওয়াই কেন অ্যাক্সিস আঁকবেন, কারণ হচ্ছে আমরা ফার্স্ট অ্যান্ড থার্ড ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনটা আঁকবো এর জন্য। তো ফার্স্ট অ্যাঙ্গেল বুঝাই যেতেছে কি হবে, আমরা জানি যে ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়। আবারও দেখব কি, যে ফ্রন্ট, এই যে ফ্রন্ট ভিউ, তারপরে টপ ভিউ, নিচের টপ ভিউ যখন আনফোল্ড করি টপ ভিউ, এবং এটা লেফট সাইড বা রাইট সাইড ভিউ। তো আমি যদি হচ্ছে এটাকে রাইট সাইড ভিউ ধরি তাহলে ফ্রন্ট, টপ এবং রাইট সাইড নেব। আর যদি লেফট সাইডটা নেই তাহলে ফ্রন্ট, টপ, লেফট সাইড নেব। আমাদের ছবি দেখে বুঝতে হবে যে আমাদের কোনটা জিনিস সুবিধা হবে। আমরা যদি ফ্রন্ট ফ্রন্ট দেন টপ, টপ এই দুটো তো কোনো সমস্যা নেই, ফ্রন্ট দেন টপ, টপ নিলাম। এবং আমরা যদি লেফট সাইড ভিউটা নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, অর্থাৎ এই লেফট সাইড ভিউটা কীরকম হয়, না লেফট সাইড না, সরি রাইট সাইড ভিউ। কারণ আমাদের যদি আমরা রাইট সাইড ভাবে দেখি, আমরা অবজেক্টের দিকে তাকাচ্ছি তাই না, অবজেক্টের দিকে তাকালে কোন দিকে পড়তেছে, অবশ্যই এই দিকে ছায়াটা পড়তেছে। তো সুতরাং আমাদের রাইট সাইড ভিউটা নিলে সুবিধা হবে। তো ওকে, আমি ফ্রন্ট, টপ, রাইট সাইড ভিউটা আঁকবো। তো ফ্রন্ট ভিউতে হচ্ছে আমরা কি কি দেখতে পাইতেছি, আমি একটু জুম করি। তো এবং আমি মার্ক আপ করি। ওকে, এইটা দেখতে পাইতেছি তাই না, এইটুক দেখতে পাইতেছি, এইটা দেখতে পাইতেছি, এইটা দেখতে পাইতেছি, এইটা আমরা হচ্ছে চাইলে প্রশ্নতেও মার্ক করে রাখতে পারি। তো তারপর এইটুক, তারপরে এইটুক, তারপরে এইখানে কিছু একটা দেখতে পাইতেছি তাই না। তো এরকম জিনিস হচ্ছে আমরা দেখতে পাবো, সরি এইটা না, তো এরকম জিনিস আমরা দেখতে পাবো। তো আমরা হচ্ছে ওই রকমভাবেই আমরা আঁকা শুরু করে দিব। তো আমি অ্যাক্সিসটা আঁকছি। এবার দেখি আমার অ্যাক্সিসটা হইতে পারে এই ডিজাইন অনুসারে ছোট হইতেও পারে, তখন আমাকে ঠিক করে নিতে হবে। ওকে, তো আমরা ফার্স্টে ফ্রন্ট ভিউটা আঁকবো। এখানে দেখা যেতেছে 10, এইখান থেকে এই পর্যন্ত 10 তাই না, 10। তাহলে আমরা ফার্স্টে 10 আঁকবো। না, আমাদের এই যথেষ্ট বড় হয়েছে, সুতরাং সমস্যা নেই। তো 10 নিলাম। তো এটা একটু কাছে নিলে ভালো হয়, তো আমি মুভ করে কাছে আনলাম। ওকে, তো 10। এবার হচ্ছে আমি কি করতে চাই, এই বরাবর আমাকে কত নিতে হবে, 2 নিতে হবে। তো তার আগে কত নিব, আমরা 3 নিব। এই বরাবর আমরা 3 নিলাম। ওকে, 3 নেওয়ার পর এই বরাবর আবার কি 10 গেছে, 10 কিন্তু যায় নাই, তার থেকে একটু কম গেছে, 7 যাইতে পারে তাই না। তো আমরা এই বরাবর 7 নিলাম।
ওকে 7 নিলাম। এবার এই বরাবর আমরা মিলাই দিলাম। আচ্ছা, এরপর এইটুকু হচ্ছে 1.5 দেখা যেতেছে, তাহলে এইটুকু হচ্ছে 1.5। ওকে, এরবার হচ্ছে উপর কতটুক যায়, উপর হচ্ছে 2 পর্যন্ত গেছে, 2 পর্যন্ত গেছে। আচ্ছা, যেহেতু এটার সাথে এটা মিলা গেছে, কিন্তু এখানে কিন্তু এরকম মিলাই দিতেছে না, তার মানে হচ্ছে এইটুক সাথে গিয়ে মিলে নেই। আমি এটা একটু ট্রিম করে দিই, এটা ট্রিম করে দিই, এটা অবশ্যই সাথে গিয়ে মিলে নেই, তো এটাও ট্রিম করে দিব। ওকে, আমরা দেখি এটা কত পর্যন্ত যায়। এটা আসলে যে কত পর্যন্ত সেটা কিন্তু আমরা এখনো জানি না, এটা আমাদের বের করতে হবে। তো ওকে, দেন 1.5, এটা 1.5, এটা তো শিওর আমরা। তো এইটা হচ্ছে কতটুকু, এইটুকু হচ্ছে 2, এটা আমরা শিওর। তো এরপর এইটুকু কত, এইটুকু হচ্ছে 7, এটাও আমরা শিওর। আর এইটুকু কত, এইটুকু 2। ওকে, আমাদের বেসিক ড্রয়িংটুক শেষ, ফ্রন্টের নিচেরটুকু শেষ আর কি। তো তারপর এইটুক কত সেটা তো আমরা জানি না, তো এটা আমাদের জানার চেষ্টা করতে হবে। দেখি কোনোভাবে সম্ভব কিনা বের করা, যেমন এইটা, এই যে দেখেন 1 দেওয়া আছে না, এটা দিয়ে বোঝা যাচ্ছে না। 1.5, ওকে, এইটুক 2, এইটুকু 1.5। ওকে, দেখি। তো এইটা 1.5 দেখা যাচ্ছে, তো এইটা 1.5 হইতেও পারে, নাও হইতে পারে, বাট এইটুক 2। আমরা একটা, সরি, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন এইটুক আর এইটুক তো সমান হবে, দেখ বোঝা যাইতেছে কিন্তু এইটুক, এইটুক এবং এইটুক কিন্তু সমান। তো আমি যদি ক্যালকুলেটরটা বের করি এবং এখানে লিখি 1.5 প্লাস 4 প্লাস 1.5 প্লাস 1.5, তার মানে 8.5, তার মানে এতটুকু হচ্ছে অ্যাকচুয়ালি 8.5। দেখেন এইটুকু আর এইটুকুর রেঞ্জ তো একই হবে, তাই না? তাহলে আমাদের এইটুকু হচ্ছে অ্যাকচুয়ালি 8.5। কত, 8.5। হ্যাঁ, এবার কিন্তু একদম পারফেক্ট মিলছে। ওকে, তো এবার হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত নিতে হবে। এইটুক কত, এইটুক হচ্ছে 2 যোগ 2 4, এখান থেকে এই পর্যন্ত 4। ওকে, ডান। এবার এইটুক কত, এইটুকু হচ্ছে 1.5 দেওয়া আছে, 1.5। ওকে, ডান। তারপর এইটুকু হচ্ছে 2 দেওয়া আছে। ওকে, ডান। তারপর এইটুকু 4, ডান। 2, 1.5, সরি, 1.5, তারপর এতটুকু ব্লক করে দিলাম, শেষ। দেখেন এইখানেও কিছু একটা দেওয়া আছে, এইটাও নিশ্চয়ই 4 হবে, তাই না? এটাও নিশ্চয়ই 4ই হওয়ার কথা, এবং যদি 4 হয় তাহলে 1.5 হবে। কিন্তু সরি, কিন্তু চিত্রটা লাগলে কিন্তু একটু মনে হয় না যে এইটা একটু নিচু আছে, তার মানে এটা হইতে পারে এটা এক ধাপ নিচু আছে। ওকে, এটা আমরা বের করব। তো এইটুকু বের করলাম। ওকে, এবার এই পাশেরটুকু, এইটুকু গিয়ে 1 নিচে, তার মানে এইটুক পর্যন্ত 6, তাহলে আমরা এইখান থেকে 6 নিব, একদম 6 নিলাম। তারপর এটার সাথে এটা 90 ডিগ্রিতে লাগাই দিব। যদি না লাগে তাহলে আপনি এইখানে গিয়ে সবগুলাকে চিহ্নিত করতে পারেন, অথবা যেগুলো মনে হতে পারে আপনার জন্য দরকার সেগুলো হচ্ছে অন করে রাখতে পারেন, লাইক ট্যানজেন্ট, তারপর পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার দিলেই হচ্ছে আপনার এই 90 ডিগ্রিটা শো করবে। ওকে, ওকে, দেন এইটুকু তো হচ্ছে দেখতে পেলাম, তো এইটা হচ্ছে এটার সাথে লাগিয়ে দিলাম, কারণ ফ্রন্ট ফেসে এরকম জিনিসও দেখাবে। ঠিক আছে, আপনাদের যদি একটু সন্দেহ হয় তাহলে লক করে দিতে পারেন এভাবে। হ্যাঁ, পারফেক্ট। তো ডান, আমাদের এটা কমপ্লিট। এবার এইটুকুতে যদি আসি তাহলে এইটুকু দেখেন একটু নিচু নিচু মনে হইতেছে, তাহলে অবশ্যই সে এক ধাপ নিচুতে আছে। তাহলে এখান থেকে এক ধাপ নিচু দিলাম, তারপরে এই ধাপ নিলাম 1.5,
এবার হচ্ছে ও 3 ওটা তো আমার দেখার বিষয় না। ওর হচ্ছে ফ্রন্ট ফেস ওরা দেখতে কিরকম লাগে সেটা হচ্ছে আমার দেখার বিষয়। ফ্রন্ট ফেস দেখতে হলে এরকম লাগে। আমি একটু কাট করে দিলাম। তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন, এরকমই লাগবে দেখতে। তারপর আমাদের অ্যানোটেশনের পালা, জাস্ট অ্যানোটেশন এভাবে করে করে দিবেন। এভাবে তো অ্যানোটেশনে হচ্ছে অবশ্যই দেখতে সুন্দর হতে হবে, যে এরকম অ্যানোটেশন দেখতে সুন্দর লাগে না, তো এর জন্য অ্যানোটেশনে যাবেন, সরি এখানে না, অ্যানোটে যাবেন, তারপরে ডাইমেনশন নিচে তীর চিহ্ন ছোট করে, তারপর এখানে মডিফাইতে ক্লিক করবেন, অ্যানোটেটিভে গিয়ে মডিফাইতে ক্লিক করার পর আমার জন্য আমার সায়ান পছন্দ, কারণ এটা দেখতে অনেক ভিজুয়ালি গুড। ওকে, এগুলোর কিছু করার নেই। তারপরে লাইন্স আসি, লাইন্স হচ্ছে সায়ান একই, তো লাইন টাইপ বাই ব্লক, সমস্যা নেই। বেস লাইন 0.5 দিতে পারেন। এবার এক্সটেনশন লাইনও সায়ান পছন্দ আমার। তো এই তো, এগুলো কিছু করার দরকার নেই। অ্যারো সাইজটা বাড়ায় হচ্ছে 2 করে নিতে পারেন, 2 করলেন। টেক্সটের সাইজও 2 করে নিতে পারেন। আর তারপরে প্রাইমারি ইউনিটে গিয়ে 00 করে দেন, 0.00। এটা কোনো সমস্যা না, এটা এরকমই থাকুক। ওকে, এবার হচ্ছে সেট কারেন্ট করে দেন। এবার যদি আমি ডাইমেনশন চুজ করি, এটা অনেক বড় হয়ে গেছে, তাহলে অবশ্যই সেটা কি করতে হবে, ছোট করতে হবে। মডিফাই করে এখানে যে সিম্বলে গিয়ে 0.5 দেন, আর টেক্সটে গিয়ে 0.5। এখন আশা করি হবে। এখন অনেকটা ঠিকঠাক আছে, 1.50, রাইট? তো এভাবে করে আপনারা অ্যানোটেট করে ফেলবেন। অ্যানোটেট করা কোনো ভেজালের কিছু না, আমার তো অ্যানোটেট করতেই ভালো লাগে। তো এই তো অ্যানোটেশন, এভাবে করে আপনারা অ্যানোটেট করে ফেলবেন। ওকে, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের ফ্রন্ট ফেস হয়ে গেল। এবার আমাদের এটা ফ্রন্ট হইলো, নিচে টপ হবে। টপের জন্য আমরা কি করব, টপ থেকে দেখতে কিরকম, কি কি জিনিস আমরা দেখতে পাবো। টপ থেকে আমরা হচ্ছে যদি দেখি তাহলে এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, এইটা দেখতে পাবো, এটা, এইটা, এইটা, এই তো এইটা। তো টপ থেকে আমরা এই কটা জিনিস আমরা দেখতে পাবো। তো তাহলে আমরা ফার্স্টে হচ্ছে কি করব, আমরা ডাইমেনশনটা আঁকি। টপ থেকে তো আমরা এভাবে দেখতে পাবো, তো এরকম ভাবে আঁকবো, ঠিক আছে, এরকম, মানে এই জিনিসটা একটু এভাবে করে। তো 10ই থাকবে, 10। ওকে, এবার হচ্ছে 10 থাকবে, আর এই আমার এখন এতটুকু লাগবে, এই যে এইখান থেকে এতটুকু লাগবে, কারণ আমরা টপ ভিউ নিতেছি। তো এতটুকু আসলে কত, 6, এখানে দেওয়া আছে 6, তো এতটুকু হচ্ছে অ্যাকচুয়ালি 6। ওকে, গুড। তারপর হচ্ছে আমরা চাইলে আরেকটা বক্স আঁকতে পারি, কারণ এইটুকু কত আমরা বক্স আকারেই দেখতে পাবো, 10, তাই না? আমরা তো বক্স আকারেই দেখতে পাবো। তারপর এইটুকু কত আমরা দেখতে পাবো, মানে উপর থেকে দেখতেছি তো, এই জন্য বললাম। এইটুকু হচ্ছে কি 1.5, 1.5। ওকে, তো উপর থেকে আমরা দেখতে পাবো এরকম কিছু একটা, তো একদম এই বরাবর লাগিয়ে দিই এরকম, এবং এইটুকুও দেখতে পাবো, তার মানে এইটুকু একটু, তো এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি করে লাগিয়ে দিই, এরকম দেখতে পাবো। তারপরে এইরকম লাইনগুলো দেখতে পাবো, এই যে 1.5 এর এটা, 1.5 এই লাইনটাও দেখতে পাবো। কত পর্যন্ত গেছে এইটার লেংথ, অবশ্যই 6 থেকে 2 বাদ দিলে থাকে 4, তাহলে 4 পর্যন্ত গেছে, 4 পর্যন্ত গেছে। তারপর এইটুকু এটার সাথে মিলিত হয়েছে। তারপরে আবার হচ্ছে আমরা তো এইটুকু এইটাও দেখতে পাবো, উপর থেকে লাইন দেখতে পাবো এরকম, তো এটা হচ্ছে 4 পর্যন্ত গেছে। তারপরে এটার সাথে মিলিত হয়েছে। তারপরে এটা আবার 1.5 পর্যন্ত গেছে, এটা আবার 4 পর্যন্ত গেছে। ওকে,
তার পর্যন্ত গেছে এবং এটার সাথে মিলিত হয়েছে। ওকে, আবার হচ্ছে এইটুকু 3, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 3 নিব, 3, দেন এই পর্যন্ত পারপেন্ডিকুলার বা মিড পয়েন্ট। এখানে অবশ্যই মিড পয়েন্ট হয়েছে কারণ বিকজ 6 2 দিয়ে ভাগ করলে 3ই আসবে, মিড পয়েন্টই হবে, রাইট? তো এটা হচ্ছে আমাদের কি ডিজাইন, টপ ডিজাইন। আমাদের টপ ডিজাইন অলরেডি তৈরি করা শেষ, এরকমই হবে। তো আশা করি টপ ডিজাইনটা বুঝছি। তারপরে এখন হচ্ছে রাইট সাইড আমরা দেখব। আমার যদিও অ্যাক্সিসের অনুসারে ড্রয়িং অনেক ছোট হয়েছে, তো অ্যাক্সিসটা আপনার ছোট করে নিলে একদম পারফেক্ট হবে। ওকে, তো এখানে এবার আমরা হচ্ছে কি আঁকবো, রাইট সাইড ভিউ আঁকবো। রাইট সাইড, কারণ আমরা রাইট থেকে দেখতেছি, রাইট সাইড ভিউ আঁকবো। তো রাইট সাইডে যদি আমরা ভিউ আঁকি, রাইট সাইডে যদি আমরা ভিউ আঁকি তাহলে কি কি দেখতে পাবো, এইটা, এইটা আর এইটা, তাই না? এই 3টা জিনিসই দেখতে পাবো। তাহলে হচ্ছে আঁকা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা এইটা আঁকি। এইটুকু কত? এইটুকু হচ্ছে 6 থেকে 2 বাদ দিলে থেকে 4, তো এটুকু হচ্ছে 4। ওকে, তারপর নিচ পর্যন্ত নিব, কত? এই পর্যন্ত 4 হবে, 4। ওকে, তারপর এই পর্যন্ত এইটুকু হচ্ছে 2। ওকে, তারপর ওইটুকু 3 নিলাম, তারপরে হচ্ছে 6 নিলাম, তারপরে এইটুকু 6। ওকে, তারপর এখান থেকে এই পর্যন্ত একটা দাগ, আর এখানে একটা আসছে দাগ। শেষ, আমাদের এইটুকু আঁকা শেষ, প্লাস এখানে একটা এই হবে, ডান, শেষ। তো আমাদের ড্রয়িং এতটুকুই, কারণ এইটাই হচ্ছে তার ফ্রন্ট ভিউ, সরি রাইট সাইড ভিউ। রাইট সাইড ভিউ দেখা যাইতেছে, বুঝা যাইতেছে। এখান থেকে যদি আমরা দেখি তাহলে এই 3টা জিনিসই দেখতে পাবো। আমাদের রাইট ভিউ আঁকাটা শেষ। তো একদম যদি অর্থোগোনাল প্রজেকশন একদম সুন্দর করে যদি আমরা আঁকতে চাই, তাহলে আমার অলরেডি আঁকা আছে, এটা অবশ্যই আপনার ফাইলে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, তো এটা সুন্দর করে আঁকা হয়েছে। এখানে হচ্ছে ডট ডট কেন দিছি, কারণ হচ্ছে এই ব্যাক এন্ডে হচ্ছে তো কিছু জিনিস আছে, যেমন এই যে এইটা, এই লাইনটা আছে, এই লাইনটা আছে। তো এটা বোঝানোর জন্য হচ্ছে এরকম ডট ডট, সরি, বোঝানোর জন্য এরকম ডট ডট লাইন দিছি, এই আর কি। তারপরে এখানে সবগুলো ভ্যালু তেলু করে দেওয়া আছে, তো অবশ্যই অ্যাক্সেস করে নিতে পারেন। তো এই আর কি, লাইক এটা হচ্ছে আমি কোন সাইড ভিউ আঁকছিলাম, এটা রাইট সাইড ভিউ আঁকছিলাম। তো রাইট সাইড এটা আমার একটু গোলমেল হয়েছে, কারণ রাইট সাইড আসলে কোন দিক হওয়া উচিত এটা দেখে নেই। রাইট সাইড ফার্স্ট অ্যাঙ্গেল সিস্টেম, ও রাইট সাইড হচ্ছে লেফটে দেওয়া উচিত। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে। তো এটা হচ্ছে রাইট সাইড হচ্ছে লেফটে দেওয়া উচিত। তো এটাই আর কি, কারণ আমরা রাইট থেকে দেখতেছি। ও হ্যাঁ, ঠিকই আছে, রাইট থেকে দেখতেছি, তার মানে হচ্ছে রাইট সাইডে গিয়ে পড়বে, রাইট। তো আই গেস আপনারা বুঝতে পারছেন, খুবই ইজি ছিল, তাই না? ওকে, তো তারপরে হচ্ছে থার্ড অ্যাঙ্গেল ভিউ সিস্টেমটা হচ্ছে আপনাদের জন্য টাস্ক থাকলো। আপনার কমেন্ট সেকশনে লিখবেন যে আপনারা পারছেন কি পারেন নাই, এটা হচ্ছে বলবেন অবশ্যই। আর যদি না পেরে থাকেন অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।